আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, দাহিয়া কলবি, বেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর যারা বেদিন ছিল এখন দিন গ্রহণ করেছে, যারা ইসলামের ভিতরে প্রবেশ করেছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ আমার রব, তিনি জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে এক অদ্বিতীয় বলে মেনেছে, বিশ্বাস স্থাপন করেছে এবং মেনেছে, আমি মুহাম্মদকে তার পয়গম্বর হিসেবে স্বীকৃতি দিয়েছে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে নিশ্চিত, তাতে কোনো ভুল নাই। কার জন্য? যাদের ভিতরে দ্বীন ছিল না, যাদের ভিতরে দ্বীন ছিল না, তারা যদি দ্বীন গ্রহণ করে, ওই সময়ের হাদিস, এখন বর্তমানে কিছু বক্তা, কিছু আলেম নামের লোক, মূর্খ গণ্ড, তারা এই কথা বলে, একবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে 24টা অক্ষর দিয়ে এই কালিমা বলা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, এই 12 অক্ষর দ্বারা 12 হরফ দ্বারা 24 হরফ দ্বারা যদি কোনো ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার নাকি রাত দিন 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়। এই কথা আলেমরা বলে, তাহলে বুঝেন কোন বক্তা যদি এই রকম বয়ান করে কালিমা পড়লে 24 ঘন্টার গুনাহ মাফ, তাহলে তার বয়ান শুনে মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে না, যাকাত দেবে না, কোন আমলের প্রতি উৎসাহিত হবে না, শুধু ঘুমানোর সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝবে শেষ। বুঝবে কি শেষ? ওই হাদিসটা তখনকার, যখন জাহিলি যুগ থেকে মানুষগুলো ইসলামের ভিতরে দাখিল হইতেছিল, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কালিমা পড়তেছিল, তারা বেদিন থেকে যখন দ্বীন গ্রহণ করেছে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ রাসূল বলেন, তখন তিনি জান্নাতের মেহমান হয়েছে। কালিমা গ্রহণ করে ইসলামে প্রবেশ করছে মানে জান্নাতের মেহমান হয়েছে, এই কথা তখনকার জন্য বলেছে। এখন কি আমল দেয় না? এখন আমল না করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে সব গুনাহ হয় নাকি? এখন এই কথা বলছে? তাইলে তো আর কোনো ইবাদতের প্রয়োজন নাই। কি বলে? এটা এখনই বলা যাবে না যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে জান্নাতে প্রবেশ করে ফেলবে। এখন একদল আছে এটা এখনো এই কথা বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সারে, ওই যে ঈমান আছে জান্নাতে যাবো, শুধু এইটুকু। এমন সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবী, আপনার চোখের পানি দ্বারা কেন বুক বসাচ্ছেন? এত চোখের পানি কেন ফেলছেন? এত কান্না কেন করতেছেন? কি হয়েছে? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার জীবনে এমন কিছু গুনাহ আছে, এমন কিছু অপরাধ, যেই অপরাধগুলো আমি ভুলতে পারি না, এই কষ্টগুলো আমি আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। ও পয়গম্বর, আমার মনে হয় আমার তামাম জিন্দেগির গুনাহ যদি মাফ হইয়া যায়, আমার জীবনের একটা গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। পয়গম্বর জানতে চাইলেন, কি এমন অপরাধ যেটা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও আল্লাহ ক্ষমা করবে না বলে তোমার মনে হয়? বিবরণ দাও, ঘটনাটা বলো। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, একটা সময় এই দেশে, আমার জন্মভূমিতে এমন নিয়ম করা হয়েছিল, যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে প্রত্যেকটা কন্যা সন্তানকে জীবিত দাফন করে ফেলা হবে। কেন? কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে, এইটাই তার অপরাধ। নাউজুবিল্লাহ। এইটাই কেমন জাহিলি যুগ ছিল, জন্মগ্রহণ করে মেয়ে কেন হয়েছে, এইটা তার অপরাধ।
মেয়ে হইল কেন, এটা তার অপরাধ। এই জন্য তারা জীবন্ত মারতো না, জীবন্ত মাটির নিচে বুঝতে পারতো। এইভাবে এলাকার মধ্যে, দেশের মধ্যে, একটা গোত্রের মধ্যে এইরকম একটা আইন পাশ করেছে, নিয়ম করেছে, এই দেশে যত কন্যা সন্তান হবে, যার কন্যা সন্তান হবে, সে যদি না মারে তাহলে তার কন্যা সন্তানকে কমিটিরা মেরে ফেলবে এবং যে মারে নাই তাকেও শাস্তি দেওয়া হবে। বুঝছেন? কমিটি করছে, কমিটি করার পর বলছে যেই ব্যক্তি তার কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে পুঁতবে না, গাড়বে না, তারও শাস্তি দেওয়া হবে। কমিটিরা গিয়া তার মেয়েকেও দাফন করা হবে। তাহলে কত কঠিন আইন। দাহিয়া কালবি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওই কমিটির প্রধান ছিলাম আমি। হ্যাঁ, তিনি বললেন ওই কমিটির প্রধান ছিলাম আমি, আমাকে প্রধান করা হয়েছে। আর আমার অনেকগুলো সন্তান আমি নিজ হাতে কবর দিয়েছি, নিজ হাতে মাটির নিচে পুঁতে ফেলেছি। শেষ সেই সন্তানটাকে, কন্যাটাকে আমি মাটির নিচে পুঁতে ফেলেছি। ওই কন্যার নাম মানুষ এত সুন্দর জন্মগ্রহণ করেছিল, মানুষ আদর করে তাকে বলতো জামিলা, সুন্দরী বলে ডাকতো। এত সুন্দর, এত সুন্দর আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছিল। আমার স্ত্রীর ঘরে যখন এই আমার ঘর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন আমি ব্যবসার কাজে বাহিরে ছিলাম, বিদেশ ছিলাম, দেশে ছিলাম না, বাড়িতে ছিলাম না। দীর্ঘদিন পর, কয়েক বছর পর যখন আমি ব্যবসা বিদেশ সফর শেষ করে বাড়িতে আসি, এসে দেখি আমার একটা কন্যা সন্তান হাঁটা চলা করতে পারে, কথা বলতে পারে, 5-6 বছর এইরকম বয়স। এই বয়সে উপনীত হয়েছে। মেয়েটা অনেক সুন্দর, অনেক সুন্দর। যেই রাস্তা দিয়ে হাঁটা চলা করত, মানুষ তার দিকে তাকাইয়া তাকাইয়া আনন্দ অনুভব করতো, বলতো কত সুন্দর একটা বাচ্চা। এইরকম একজন কন্যা সন্তান আমার। আমি যখন বাড়িতে এসে দেখলাম আমার স্ত্রী আমার এই কন্যা সন্তানকে দাফন করে নাই, তখন আমার কাঁধের উপরে দায়িত্ব এসে পড়লো। আমি তো এই দেশের কন্যা সন্তান দাফন করার একজন লিডার ছিলাম। আমি এখন বিদেশ থেকে এসেছি। মানুষ যদি বলে তুমি লিডার হওয়ার পরেও তোমার ঘরে কন্যা সন্তান রয়ে গেল, আমি তাদের সামনে মুখ দেখাইতে পারবো না, লজ্জা পাবো। এই জন্য তিনি যেই দিন আসলেন, এসে তার পরদিন তার স্ত্রীকে সকালবেলা বললেন, ও আমার বেগম, এই কন্যা সন্তান এত মায়ার, এত ভালোবাসার, মহাব্বতের সুন্দর একটা সন্তান, তাকে নিয়ে আমি বেড়াতে যাব, দূর কোথাও সফর করতে যাব। তুমি তাকে ভালো নতুন নতুন জামা কাপড় পরিধান করিয়ে সাজিয়ে গুছিয়ে আমার সাথে দাও। এইবার বেগম তাকে সাজিয়ে সুন্দর করে নতুন করে জামা কাপড় পরিধান করিয়ে দাহিয়া কালবি তার পিতা মেয়েটার কন্যা সন্তানের বাবার সাথে সঙ্গী করে দিয়ে দিলেন। এইবার দাহিয়া কালবি যখন এই কন্যা সন্তানকে নিয়ে হাঁটতে হাঁটতে যাইতে যাইতে অনেক দূর এক জঙ্গলার ভেতরে গেলেন, মেয়েটারে গিয়ে বললেন, ও আমার বাবা, আমরা যেই বাড়িতে মেহমান হয়ে যাব সেই বাড়ি আর কত দূর। এবার দাহিয়া কালবি বললেন, আমরা কাছাকাছি এসে গেছি, নিকটে চলে এসেছি, এখানেই সেই বাড়ি। এখন মেয়েটা বললেন, বাবা এটা তো জঙ্গল দেখা যায়। বললেন, আমরা এখানেই বেড়াতে এসেছি। এই কথা বলে তিনি আগে থেকেই ওইখানে মাটি খুঁড়ার গর্ত খুঁড়ার যন্ত্র রেডি করে রেখেছিলেন। যাইয়া যখন মাটি খুঁড়ে গর্ত করতেছিলেন, এমন সময় কন্যা সন্তান ডাক দিয়ে বলে, পিতা, আমরা মেহমান হয়ে কারো বাড়িতে বেড়াতে যাব, আপনি এখানে গর্ত খুঁড়ছেন কেন? দাহিয়াতুল কালবি বললেন, আমার প্রয়োজন আছে, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, এই কাজটা সম্পন্ন করে তারপর আমরা বেড়াতে যাব। এই কথা বলে তিনি গর্ত খোঁড়ার যন্ত্র দিয়ে গর্ত খুঁড়তেছিলেন, পাথর মাটি সরাচ্ছিলেন। এমত অবস্থায় কষ্ট করতে করতে তার ঘাম মাথা থেকে কপাল বেয়ে যখন টপ টপ করে পড়তেছিলেন, এই ছোট্ট কন্যা সন্তান তার সাথে যে রুমাল, ওড়না, এই ওড়না দিয়ে বাবার ঘামগুলো, কপালগুলো মুছে দিচ্ছে আর বলছে, বাবা একটু রেস্ট করো, একটু বিশ্রাম করে নাও, তারপর আবার
তুমি কাজ করতে যাইও, তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছো, পরিশ্রান্ত হয়ে পড়েছো, তোমার বড় কষ্ট হয়, তুমি একটু বিশ্রাম করে নাও। মেয়েটা বলতেছে, সে তো জানে না তার জন্য এই গর্ত খোঁড়া হচ্ছে। এইবার দাহিয়াতুল কালবি গর্ত যখন এই অনেক গভীর পর্যন্ত গর্ত করা শেষ, এই সময় তিনি তার কন্যা সন্তানকে গর্তের উপর থেকে এসে বললেন, মা তুমি একটু গর্তের কত বড় হয়েছে একবার তাকাইয়া দেখো। এই কন্যা সন্তান যখন গর্তের দিকে তাকাইছে, এমন অবস্থায় তিনি পেছন থেকে ধাক্কা মেরে মেয়েটাকে গর্তের ভেতরে ফেলে দিয়েছে। গর্তের ভিতর ফেলে দেওয়ার পর মেয়েটা চিৎকার করেছে। মানুষ যখন ব্যথা পায় তখন মা মা বলে চিৎকার করে, আর মেয়েটাকে যখন গর্তে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো, তখন মেয়েটা তার বাবাকে চিৎকার করে ডাকতেছিল, বাবা বাবা বলে, ও বাবা আমাকে কেন গর্তে ফেলেছ? কথা বলার সঙ্গে সঙ্গে বড় একটি পাথর তার উপর চাপা দিয়ে দিলেন। বড় একটি পাথর যখন চাপা দিলেন, তখন মেয়েটা কান্না করতে করতে বললেন, ও বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা এই পৃথিবীতে আমি আর কখনো দেখি নাই। কি করে বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে পারে? কেমন করে পাথর চাপা দিতে পারে? ও বাবা আমাকে একবারের জন্য মুক্তি দাও, ছেড়ে দাও, আমি জীবনে কোনোদিন তোমাকে আর বাবা বলে ডাকবো না। বাবা বলে ডাকাতে তুমি আমাকে জীবন্ত কবর দিতে এসেছো, আমি আর কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না। তোমার বাড়িতেও যাব না, তোমার রোজগারের পয়সা থেকে খাবার থেকে আমি একটি খাবারও আর খাবো না। আমি দেশ ছেড়ে এই এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যাব, আমাকে মুক্ত করে দাও, ছেড়ে দাও। আমি কোনোদিন কারো কাছে তুমি দাহিয়াতুল কালবির সন্তান এই কথার পরিচয় আমি কারো কাছে দেব না। এই কথা বলার পর আস্তে আস্তে করে পাথর মাটি দিয়ে চাপা দিয়ে সন্তানটাকে তিনি কবর দিয়ে চলে আসেন, দাফন করে চলে আসেন। এইবার পয়গম্বরের নিকট বর্ণনা করে, পয়গম্বর আমার মনে হয় আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও আল্লাহ যদি আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, এই অপরাধটা আল্লাহ আমার মাফ করবেন, আমি এটা বলতে পারি না। রাত্রি যখন ঘুমের ঘরে ঘুমাতে যাই, আমি শুনতে পাই আমার জামিলা আমাকে বাবা বাবা বলে চিৎকার করে ডাকে। আমার ঘুম হয় না, আমি সহ্য করতে পারছি না। আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। তারপর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, তুমি আজ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। যেহেতু তোমার মনের মধ্যে এই কষ্টটা বারবার স্মরণ হয়, তুমি যতগুলা সন্তান এর আগেও দাফন করেছো, প্রত্যেকটা সন্তানের জন্য প্রতি বছর একটা করে উট কোরবানি দিয়ে দাও। বুদ্ধি শিখাই দিলেন। আমি বলতেছিলাম কোন যুগে রাসূলকে আল্লাহ পাঠাইলেন? এই এরকম একটা ভয়ঙ্কর যুগ, ভয়ঙ্কর সময় ছিল। আল্লাহ যেটাকে জাহিলি যুগ বলেছে, যেটাকে আল্লাহ বলেছে কি জাহিলি যুগ। কেমন জাহিলি ছিল? মেয়ে হওয়াটাই তাদের কাছে অপরাধ। এখন আসেনি এরকম অপরাধ? হ্যাঁ, টুকটাক মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু ভয়ঙ্কর দৃশ্য। সবাই তো আর এরকম পুরা যুগের পুরা দুনিয়ার মানুষ ধর এমন করে না, কিছু কিছু মানুষের মধ্যে এইরকম দেখা যায়। আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝদান করেন। আমি বলতেছিলাম এই সময়ে আল্লাহ তাআলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইলেন, যাও এই যুগের এই সময়ের এই নিষ্ঠুর মানুষগুলোর কাছে যাইয়া আমি আল্লাহর পরিচয় তুলে দেব। আল্লাহ তাআলা তাকে পাঠাইলেন। তিনি যখন জন্মগ্রহণ করলেন, তিনি যখন তার মা আমিনার গর্ভে ছিলেন, গর্ভে যখন ছিলেন, তখন তিনি তার মা রাস্তা দিয়ে যখন হাঁটতেন, রাস্তা দিয়ে হাঁটলে মরুভূমির ভয়ঙ্কর গরম পাথরগুলির উপরে যখন পাড়া দিতেন, এই পাথরগুলি তার কাছে তুলার মতো নরম হইত।
কার কাছে? রাসূলুল্লাহর মায়ের কাছে এমন মনে হইতো গরম পাথরগুলো তুলার মতো নরম। কারণ কি? তার গর্ভে আছে রাহমাতুল লিল আলামিন। তার গর্ভে কি আছে? রাহমাতুল লিল আলামিন। এই উসিলায় আল্লাহ তাআলা তার উপর, তার মায়ের উপর অনেকটা ইহসান করেছেন, দয়া করেছেন। পানির জন্য যখন কূপের কাছে যাইতেন, গেলে কূপের পানি নিতে গর্ভ অবস্থায় কষ্ট হইতো। পানিটা আল্লাহ তাআলা বললেন, জিবরাইল পানিটাকে একটু উপরে উঠাই দাও, আমার বন্ধুর মায়ের যেন কষ্ট না হয়। তার কষ্ট হইলে আমার বন্ধুর কষ্ট হবে। এইভাবে জীবনীতে তার মিলাদুন নবীর যেই লেখাগুলো, এই লেখাগুলোর মধ্যে এইরকম কিছু বর্ণনা এসেছে। তিনি যখন ছোট্ট, তাকে শহর থেকে দুধ পান করানোর জন্য গ্রামের মহিলারা আগে নিয়ে যাইত। কারা? গ্রামের মহিলারা দুধ পান করানোর জন্য সন্তান লালন পালন করত টাকার বিনিময়ে। কিসের বিনিময়? টাকার বিনিময়। কি করত? বড় লোকের সন্তানগুলো অথবা অনেকে সমস্যা বোধ করে সন্তান লালন পালন করতে কাজ কামের কারণে পারে না, এটা বাজারে উঠাইয়া কারো মাধ্যমে কন্ট্যাক্ট দিত, তুমি লালন পালন করবা, দুধ পান করাইবা, বছরে এত টাকা, মাসে এত টাকা কন্ট্যাক্ট দিয়ে দিত। দিলে ওরা এই কন্ট্যাক্টে নিয়ে নিয়ে দুধ পান করাইতো। এইরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার আগেই তার পিতা ইন্তেকাল করেছে গর্ভ অবস্থা থাকতে। আর দুনিয়ায় আসার পর তাকে যখন এইরকম বাজারে, শহরে বাজারে উঠানো হলো, আর গ্রাম থেকে আসলেন কিছু লোক বাজার বাচ্চাগুলো নেওয়ার জন্য, তাকে যিনি নিয়েছিলেন তার নাম ছিল হালিমা। নাম ছিল কি? হালিমা। হালিমা আসতেছিলেন। হালিমা ছিলেন খুব গরিব, খুব গরিব, দারিদ্র পরিবারের একজন। যারা দারিদ্র তারাই তো গ্রাম থেকে শহরে কাজ করতে যায়, কি বলেন? দারিদ্রতা কাজ খুঁজতে যায়। তো এইটাও একটা কাজ ছিল তখন, বাচ্চা লালন পালন করা, টাকা পাইব। তো তিনি যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় সব তারা সাওয়ারি নিয়ে গেছিলেন, ঘোড়া, উট। উট, ঘোড়া কি সাওয়ারি গাড়ি, আমরা যে হুন্ডা তারপরে বিভিন্ন গাড়ি টাড়ি ব্যবহার করি না চলাচলের জন্য, এইরকম ভাবে তারা ঘোড়া ব্যবহার করতেন, উট ব্যবহার করতেন। উট নিয়ে যাচ্ছিলেন, ঘোড়া নিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, তারপরে যাওয়ার সময় যেই ঘোড়া নিয়ে তিনি যাচ্ছিলেন, এই ঘোড়াটা রোগা ছিল, নিজের সংসারে অভাব অনটন লেগে থাকতো। তিনি তো ঠিক মতো খাবার টাবার সংগ্রহ করতে পারতেন না। ঘোড়ার খাবার তো প্রয়োজন প্রতিদিন, কি বলে? এইটা সব ভালোভাবে খাবার দিতে পারতেন না বলে এই ঘোড়াটা একটু দুর্বল ছিল। কি ছিল? দুর্বল। এই দুর্বল ঘোড়াটা নিয়ে তিনি যখন শহরে গেলেন, গিয়ে যখন দেখলেন যারা তার সাথে ছিল সবাই আগে আগে এসে বাচ্চাগুলো নিয়ে নিয়ে চলে গেছে, বাচ্চাগুলো নিয়ে নিয়ে চলে গেছে। যারা আগে আসে তারা বড় লোকের ছেলেগুলোর বাচ্চাগুলো নিছে। এখন যারা পরে আসে তারা একটু দুর্বল ছেলেগুলো নিতে হয়েছে, মানে আর্থিক যারা দুর্বল। এইরকম ভাবে শেষমেশ আইসা হালিমা পাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার বাবা নাই, এতে যার কি নাই, বাবা নাই। আইয়া পাইলেন, পাওয়ার পর কথাবার্তা বলে কন্টাক্ট করে তাকে ঘোড়ার উপর উঠিয়ে তারা উঠে যখন সবারই আবার বাড়ির দিকে রওনা করাইলেন, ততক্ষণে বাজারে যারা সঙ্গী ছিল তার সাথে এসেছিল সবাই বাচ্চা নিয়ে বাড়ির কাছাকাছি প্রায় রাস্তার অর্ধেক পার হয়ে গেছে। এই অবস্থা যখন তিনি মুহাম্মদ, শিশু মুহাম্মদকে সঙ্গে নিয়ে রওনা করলেন, এই ঘোড়াকে আল্লাহ তাআলা এত শক্তিশালী করে দিলেন, ওই সওয়ারিগুলো অনেক দূর, এটা এমন ভাবে দৌড়াইলেন যেন ওই সওয়ারিগুলোকে পার হইয়া সবার আগে বাসায় যেয়ে পৌঁছে গেলেন, সবার আগে বাসায় পৌঁছে গেলেন। কার উসিলায়? মুহাম্মদ, শিশু মুহাম্মদের উসিলায় আল্লাহ দয়া করলেন, আল্লাহ দয়া করলেন। কার উসিলায়? মুহাম্মদ, শিশু মুহাম্মদ নবীর উসিলায়। এইভাবে তাকে লালন পালন করতেন। তার একটা বোন ছিল, পাল দুধ মায়ের সন্তান, হালিমার একটা মেয়ে ছিল। এই মেয়েটাই তাকে নিয়ে কোলে করে বিভিন্ন জায়গায় হাঁটাচলা করতেন। যখন তিনি ঘর থেকে বের হইতেন, দেখতেন প্রচন্ড রৌদ্রের মধ্যে, মরুভূমিতে যখন বের হইতেন প্রচন্ড রৌদ্রের মধ্যে দেখতেন একখণ্ড মেঘ তার উপর দিয়ে এরকম ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। এসে মায়ের কাছে বললেন, মা, আমার ভাইয়াকে নিয়ে আমি যেদিকেই যাই দেখি একটা মেঘ আমার উপরে সারাক্ষণ ছায়া দিতে থাকে।
সুবহানাল্লাহ। এইরকম আল্লাহ তাআলা তাকে কি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া করে এই ব্যবস্থা করে দিয়েছেন। তারপর পাখিরা এসে গাছের নিচে বসলে পাখিরা এসে পাখা দিয়ে তাকে বাতাস করতেন। পাখা দিয়ে, আমি মিলাদুন নবী বলতেছি, কি বলতেছি, মিলাদুন নবী, নবীর জন্ম। আমি আপনাকে পরে একটা কথা বলবো, কথাটি আগে শোনেন। আচ্ছা, এইরকম তারপর সাপ এসে অজগর এসে ফনা তুলে এরকম মোটা করে ছাতার মতো দিয়ে মাথার উপরে বসে থাকতেন, যাতে রোদ বৃষ্টি তার উপরে না আসে। ঠিক আছে, এইরকম অনেক 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 মুজিজা, অনেক মুজিজা বর্ণনা করা আছে। অনেক মুজিজা কি করা আছে, বর্ণনা করা আছে। তার বয়স যখন 40 তখন নবুয়ত লাভ করেছে, দাওয়াতের দায়িত্ব পেয়েছে। তার আগ পর্যন্ত 40 বছরের বিবরণ কি আমি একদিনে বয়ান করা সম্ভব? অনেক কিছু আছে। এই অনেক কিছুর মধ্যে আমি অল্প কিছু জিজ্ঞেস করলাম। তিনি গাছের নিচে বসলে পাখিরা বাতাস করত, অজগর ফনা তুলে ছায়া দিত, মেঘ এসে ছায়া দিত। তাকে দেখলে তার তিনি যখন ছোট ছিলেন তখন তার উসিলায় বকরির ওলানের মধ্যে, দুধের ওলানের মধ্যে দুধ বাইরে যাইতো, মানে যেদিকে যাইতো আল্লাহ সেদিকেই রহমত। আচ্ছা, আপনারা বলেন তো, এই যে আমি এখান থেকে শুরু করলাম, জন্ম থেকে শুরু করে গর্ভ থেকে শুরু করছি, তাই না? গর্ভ থেকে পানি উপরে উঠা যায়, পাথর নরম হয়ে যায়, গাছগুলো ঝুঁকে যায়, এই বর্ণনাগুলো দেওয়া আছে যে মিলাদুন নবীর বর্ণনায়। তো এই বর্ণনাগুলোতে আমল কি আছে? আমার কথাগুলো বুঝে, আমাদের আমল কি? এই বর্ণনাগুলোতে উম্মতের জন্য কিছু আমল আছে না? বুঝেন নাই কথাগুলো? রাসূলের জীবনীতে আমি দেখাইলাম এই যে ঈদে মিলাদুন নবীর শুরুর বর্ণনাগুলো এমন। এখানে গাছ ঝুঁকা যায়, পাখিয়ে পাখা দিয়ে বাতাস করে, অজগর ফনা তুলে থাকে, পানি উপরে উঠে যায়, পাথর নরম হয়ে যায়। আপনার কাজ কি? আপনারা আমার কাজ কি আছে? বুঝেন মাথা করে কথাগুলো আমি বারবার বলতেছি। এখানে আপনার আর আমার উম্মতের কিছু কাজ আছে। আপনি আর আমি, আমরা, আমার বংশধর, আমার বাবা দাদা 14 গোষ্ঠী, অনেক বড় বংশধর, 1 গ্রাম পুরো আমার বংশধর, সবাই মিলে যদি চেষ্টা করি একটা পাথর নরম করতে পারবো না। তাহলে কি এটা আমার আমল? বুঝেন, কুয়ার নিচের থেকে পানি তুলতে পারবো উপরে? আমরা সারা জীবন চেষ্টা করলে নদীর পানি 2 ফুট বাড়াই দিতে পারবো? সম্ভব নেই। তাইলে এটা আমার আমল না। কুয়াত পানি তোলা আমার আমল না, পাথর নরম করা আমার আমল নয়, গাছ ঝুঁকে পড়া এটা আমার আমল নয়, পাখিয়ে বাতাস করা এটাও আমার আমল নয়। আমি সারাদিন একটা পাখির পাও ধরা কইবেন একবার বাতাস করে, একবার বাতাস করে, জিন্দেগিতে কথা শুনাইতে পারবেন? তাইলে এইটাও আমার আমল নয়। অজগর ফনা তুলে থাকে, এটাও আমার আমল নয়। মেঘ মাথার উপরে এসে বাসা বাঁধে থাকে, এইটাও আমার আমল নয়। তাইলে বোঝা গেল 40 বছরের আগে তিনি আমাদেরকে কখনো বলেন নাই যে তুমি কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে? বয়স 40 হওয়া পর্যন্ত কোনোদিন তিনি বলেন নাই। আমি মানছি আপনার কথা, আপনাদের কথা, আমি অন্য আলেমদেরকে যারা এটা নিয়ে তর্ক করে তাদেরকে বলছি, সবার কথাই মানছি। আপনি বলছেন নবী জন্মের আগে থেকে নবী, আমি আপনার কথাই মানলাম। আপনার কথাই কি মানলাম? আমি তো বললামই তিনি নবী, বলছি না? শিশু নবী বলছি না? বলছি। কিন্তু আমলটা আমাদের কোত্থেকে? বয়স যখন এই মাশাআল্লাহ আপনার কথা বুঝেন, তাইলে বুঝা গেল। আমার আমল আমি করব, আমার কাজ নবীর বয়স 40-এর পরে, এর আগে আমার কোনো কাজ নাই। বাকিটা শুধু জানার বিষয়। আচ্ছা, যেইটা আমার কাজ নয়, এবার ভালো করে খেয়াল করেন, আর যেইটা আমার কাজ নয় এইটা নিয়ে আমরা পিড়ে করে মাথা ফাটাফাটি, মামলা মোকদ্দমা, হ্যাঁ আসেনি? মিলাদুন নবী নিয়ে মাথা মারা ফাটাফাটি কিন্তু আমাদের দেশে আছে, আসেনি? তাই মিলাদুন নবী কি 40-এর আগে না পরে? 40-এর আগে, 40-এর আগে। তিনি তখন দাওয়াতই দেন নাই, তাহলে আমরা পাইলাম কি? দাওয়াতের পরে না পাইলাম? দাওয়াত যেটা দিছে এটা পাইলাম। এর আগে তো আমাদের কিছু নাই করার মতো। তাইলে এটা নিয়ে মাথা ফাটাফাটি করা পাগল মাতালের কাজ না? হ্যাঁ, পাগল মাতালের কাজ।
তিনি তো বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমা প্রচার করতেন, দাওয়াত দিতেন, তখন বলেছে যে আমার ছোটবেলা থেকে যা হয়েছে আমল করো? কোনোদিন কয় নাই, এই কথা বলে নাই। এখন থেকে আমার উপরে কালিমা এসেছে, কোরআন নাজিল হয়েছে, এখন থেকে আমল। অথচ আমরা এগুলো নিয়ে মারামারি করতেছি ছোটবেলার কাহিনী নিয়ে। রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল কোন দিন? 40-এর আগে না পরে? আগে আগে 12 রবিউল আউয়াল আমরা পালন করি ঈদে মিলাদুন নবী। এটা কি নবীর নবুয়ত পাওয়ার আগে না পরে? আগে। জন্ম তো আগে, পরে না নবুয়ত। তাইলে মিলাদুন নবী মানে জন্ম, নবীর জন্ম। তো নবীর জন্মটা কি আগে না? এখানে আমাদের কোনো আমল, বড় জোর তাকে মহব্বত করে তার সামনে কিছু দুরূদ পড়তে পারি, তার জন্য একটু দোয়া করতে পারি, সালাম প্রেরণ করতে পারি। কি বলে? এটা নিয়ে মাথা বাড়াবাড়ি করার, মারামারি করার, আন্দোলন করার, মামলা মোকদ্দমা করার আমাদের দেশে এগুলো চলছে। হ্যাঁ, আমি আপনাকে বুঝাইলাম 40-এর আগে আমাদের কোনো আমল রাসূল বলেননি, পরে যেগুলো আসছে এগুলো বলছে। অথচ আমরা এগুলো নিয়ে এখন ব্যস্ত। এগুলা কেন করে না একজন আরেকজন? এই যে এখন আমি কথাগুলো বলছি, একজন শুনলো, শুনে গিয়ে বলবো এই ওহাবি হুজুর কাফের। আমার আপনজনরা, এলাকার মানুষেরা কইব